শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে ডিআইজি সিলেট রেঞ্জ মহোদয়ের কার্যালয় থেকে। এই পর্যায়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ রেজাউল করিম পিপিএফ সেবা মহোদয়। কমিশনার মহোদয় এবং একই সঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন। পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মহোদয়কে। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন সম্মানিত সিভিল সার্জন সিলেট মহোদয়। পূরণ করো, দুর্নীতিবাজদের শাস্তি করো, দুর্নীতিবাজদের শাস্তি করো, 24 লক্ষ পূরণ করো, 24 লক্ষ পূরণ করো, 24 লক্ষ পূরণ করো, দুর্নীতিবাজদের শাস্তি করো, দুর্নীতিবাজদের শাস্তি করো, 24 লক্ষ পূরণ করো। দুনিয়ার মজলুম শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। অবস্থান থেকে বলছি, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। একটা দেশের সংস্কার সমগ্র বৎসরব্যাপী হয়, সমগ্র সময়ব্যাপী হয়। এটা নিয়ে মানে এত বেশি করে বাট আমি মনে করি একটা যৌক্তিক সময়ের মধ্যেই একটা নির্বাচন ঘোষণা করা, সেটা দেশের মানুষের কাছে দাবি। মানুষও প্রত্যাশা করে যে একটা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনটা হোক, কারণ মানুষ অনির্বাচিতভাবে দেশ বেশি দিন চলা ঠিক না এবং চলতে পারেও না, যেটা বিভিন্ন বিদেশি শক্তিরা, বিভিন্ন দেশের অপশক্তিরা সেটা সুযোগ নিতে পারে। তার জন্য আমাদের দেশের মানুষের যে প্রত্যাশা, আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে আমরা অত্যন্ত সমর্থন করি। দেশের একটা বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, আমরা গর্বিত ওনাকে নিয়ে। ওনার মতো একজন মানুষ দেশের রাষ্ট্রপ্রধানের, দেশের রাষ্ট্রবান দায়িত্ব নিয়েছেন। আমি বিশ্বাস করি উনি একজন বিচক্ষণ মানুষ। উনি নির্বাচন সমগ্র দেশকে একটা সুন্দরভাবে সাজানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটা একটা রূপরেখা প্রেরণ করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সিলেট মহানগর বিএনপি এবং জেলা বিএনপি আজকে স্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য এসেছি। ইনফ্যাক্ট বিগত সময়গুলো যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অপমানিত করা হয়েছে, আমাদের মাটিকে অপবিত্র করা হয়েছে, আমাদের শহীদ বুদ্ধিজীবী যারা ছিলেন তাদেরকে বিগত 1.5 দশকেরও বেশি সময় কিন্তু আমরা যথাযথভাবে শ্রদ্ধা জানাতে পারিনি, তাদেরকে আমরা স্মরণ করতে পারিনি। ইভেন তাদের স্মরণ সভার আয়োজন আমরা করতে পারিনি। আপনি খেয়াল করে দেখবেন যে গত বৎসর পর্যন্ত আমরা বিএনপি নেতাকর্মী যারা আছে আমরা শহীদ মিনারে আসতে পারিনি। বিগত সময়ের পেটোয়া বাহিনী, পুলিশ, র্যাব আমাদেরকে এই সীমানায় প্রবেশ করতে দেয়নি। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? আমরা বিগত সময়গুলোতে ইতিহাস বিকৃতি দেখেছি। যে প্রজন্ম বড় হয়েছে গত 1.5 দশকে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারেনি। শহীদ বুদ্ধিজীবী কারা সেই তালিকাটি তাদের হাতে পৌঁছেনি। যুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল, স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন সেই তথ্যটুকু তারা জানতে পারেনি। এরকম একটি
অপপ্রচার, সংস্কৃতির যে বিকৃতি, সেটির মধ্য দিয়ে আমরা বিগত 1.5 দশকেরও বেশি সময় পার করেছি। এখন 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের যে আন্দোলন, সেই দীর্ঘ সময়ের আন্দোলনের ধারাবাহিকতায় যে স্বাধীন দেশটি আমরা পেয়েছি, আজকে সময় এসেছে আমাদের তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার, এবং সময় এসেছে তরুণ প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো তুলে ধরার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করছেন। আমরা বিশ্বাস করি আমাদের বর্তমান যে প্রজন্ম আছে, যারা বিগত সময়ে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্র এবং আমাদের বাকস্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আমরা বিশ্বাস করি তাদের যে প্রজন্ম, সেই প্রজন্মই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং তাদের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। রাষ্ট্রপতি দুর্যোগকালীন মুহূর্তে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে ভূমিকা রেখেছেন, ঠিক সংস্কারের প্রশ্নে কাউকে যাতে ওনারা সাথ না দেন। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে নির্বাচনের দাবির নামে এই বাংলাদেশে কি হচ্ছে। এখন মব ট্রায়াল হচ্ছে, ছিনতাই হচ্ছে, খুন হচ্ছে। সবচেয়ে বড় জিনিস, দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এই সোয়াবিনের তেল এখন কি অবস্থা, চালের দাম বেড়েছে। সব দায় দায়িত্ব আসবে অন্তর্বর্তীকালীন সরকার। এরা এই সরকারকে কাজ করার সুযোগ দিচ্ছে না, তারা ডিস্টার্ব করতে চায়। আসলেই বাস্তব কথা, এখন দ্রব্যমূল্য নিয়ে আর কোনো এই সংস্কার এবং নিত্যপণ্য, চালের দাম, তেলের দাম, এই জিনিসটা সহনীয় পর্যায়ে করতে এই দামগুলো একমাত্র সিন্ডিকেটে, বাজার সিন্ডিকেটে বাড়ে। আমার একটা এক্সাম্পল আপনাদের মাধ্যমে আমি মেসেজ জানাই। আমাদের সুবানীঘাটে সবজির আড়ত, সেখানে গিয়ে দেখলাম 40 টাকা গাজরের কেজি, 40 টাকা ফুলকপির কেজি। কোর্ট পয়েন্টে আসলে দেখা যায় এটা 100 টাকা হয়ে যায়, 90 টাকা হয়ে যায়, মাত্র আধা মাইলের ডিস্টেন্স। আমি